জনাব, গত 12ই আগস্ট রোজ মঙ্গলবার মাইলস্টোন ক্যাম্পাসে 21 জুলাই 2025 বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যরা একটি মানববন্ধনের আয়োজন করি। এতে আপনার প্রতিষ্ঠানের 2 জন শিক্ষককে অপসারণের 72 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানতে চাই। এছাড়াও আপনার প্রতিষ্ঠান থেকে গণমাধ্যমে আমাদের মানববন্ধনের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বিবৃতি প্রদান করা হয়েছে। আপনারা আমাদের কোন কোন দফায় একাত্মতা প্রকাশ করেছেন তার লিখিত জবাব চাই। এছাড়াও আরও জানতে চাচ্ছি যে আপনার প্রতিষ্ঠানের কিছু শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ ও আহত পরিবার সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছেন না কেন জানতে চাই। প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ লাভের জন্য বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের অভিভাবকদের কাছে আকুল আবেদন শিরোনামযুক্ত বহুল আলোচিত চিঠি সম্পর্কে অধ্যক্ষ মহোদয় জিয়াউল আলম কর্তৃক গণমাধ্যমে মিথ্যাচারের জবাব চাই। তাছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের চিঠি দেওয়ার হুমকি এবং অভিভাবকগণ কোচিং করার জন্য আবেদন করছে এই মিথ্যাচারের জবাব চাই। অতএব আমরা চাই 72 ঘন্টার মধ্যে উল্লেখিত বিষয়সমূহ সম্পর্কে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই স্মারকলিপির লিখিত আনুষ্ঠানিক জবাব প্রদান করবেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের সদস্যরা আমরা যারা স্মারকলিপি দিচ্ছি, কিছু সংযুক্তি দিয়েছি আমরা 9 দফার সংযুক্তি দিয়েছি। গণমাধ্যমে পাঠানো অগ্রহণযোগ্য বিবৃতি সংযুক্তি নিয়ে আসছি আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্য দানকারীদের পরিচয়ের সংযুক্তি নিয়ে আসছি আমরা। প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ লাভের জন্য বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আহত অভিভাবকদের আকুল আবেদন শিরোনামের বহুল আলোচিত চিঠির সংযুক্তি আমরা নিয়ে আসছি। এটা আমাদের হচ্ছে স্মারকলিপি। এই যে এটা আমাদের 9 দফা আমরা যেটা দিয়েছিলাম আগের দিন 9 দফা।